হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা গিয়েছিলাম সিঙ্গাপুর মেরিনা বে সাইড। সিঙ্গাপুরের ফেমাস প্লেসগুলোর মধ্যে সবথেকে বেশি ফেমাস হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটার অনেক লং ভিডিও হয়ে যায়, মানে একদিনে কখনোই সিঙ্গাপুর মেরিনা বেটা ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। এটার অনেকগুলো অপশন আছে, অনেকগুলো জায়গা আছে। সো অনেক আগে আমি একটা ভিডিও এনেছিলাম একটা জায়গার, আজকে যাব অন্য একটা সাইডে। মেরিনা বের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে জাহাজ বিল্ডিং। এটা হচ্ছে 3টা বিল্ডিং একসাথে করে অ্যাডজাস্ট করে আসলে বানানো হয়েছে। এই জায়গাতে অনেক মুভির শুটিং হয়, অনেক মুভি দেখেছি আমি এই জায়গায়। ভারতী বাংলায়, ইন্ডিয়ান, তামিল অনেক মুভি এখানে শুট হয়। এতদিন যে জায়গাগুলো ফোনে দেখেছি, মুভিতে দেখেছি, এই জায়গাগুলো সামনে থেকে দেখতে পেরে সত্যি খুব ভালো লাগছে। জায়গাগুলো আসলে ভীষণ সুন্দর। এখানকার প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে 156 তলা করে। তো এখানে একদম উপরে ওঠা যায়, টিকিট কেটে উঠতে হয়, মোটামুটি অনেক টাকাই খরচ। তাতে আমরা উপরে উঠিনি, কিন্তু এই মাঝ লেভেলে নিচে 42 তলা। আমরা যে লেভেলটাতে এখন আছি দেখলে হয়তো বুঝতে পারবেন, এটার নিচে হচ্ছে 42 তলা আমরা নিচে রেখে এসেছি। এই লেভেল পর্যন্ত আপনারা চাইলে এমনিতেই উঠতে পারবেন, এখানে কোনো খরচ হয় না, এক্সট্রা কোনো টিকিট নেওয়া প্রয়োজন হয় না। তবে একদম ওই যে উপরে যে দেখা যাচ্ছে ওই জায়গাটায় যেতে হলে উপরে হচ্ছে বিশাল সুইমিং পুল আছে। এই 3টা বিল্ডিং এ পুরোটাই হোটেল আমি যতদূর জানি। এখানে থাকতে হলে বিশাল লাক্সারি খরচ, মানে বিশাল খরচ বহন করতে হয়, যেটা আসলে আমাদের দ্বারা সম্ভব না। তো এখানে আমরা থাকিনি। তবে এই জায়গাটাতে এক রাত থাকতে হলে প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচ এভারেজ। সবকিছু যদি আপনি প্রত্যেকটা ফ্যাসিলিটি যদি ব্যবহার করেন বা পেতে চান তাহলে আপনার প্রায় ওই 4 লাখ 5 লাখ টাকার মতো খরচ আছে, আমি যেটা শুনেছি। আমার ওপিনিয়ন এটা, যাদের সাধ্য আছে তারা অবশ্যই এখানে থাকার চেষ্টা করবেন, কারণ জায়গাটা ভীষণ সুন্দর। এই জায়গাটা বাইরে থেকে এতটা সুন্দর লাগে, তাহলে ভিতরটা না জানি কতটাই সুন্দর। এবং এটার উপরে আমি শুনেছি সুইমিং পুল আছে, এবং বাইরে থেকে দেখা যায় অনেক গাছ আছে, অনেক কিছু আছে, মানে উপর থেকে যতটা দেখা যায় বাইরে থেকে। ভিতরে তো কখনো যেতে পারিনি, তাই ওটা নিয়ে ধারণা নেই। তবে আমার মনে হয় যে হয়তো অনেক সুন্দর। যাদের যাওয়ার অ্যাবিলিটি আছে অবশ্যই তারা যাবেন, থাকবেন। আপনারা কেউ যদি মেরিনা গার্ডেন সাইটে যেতে চান তাহলে এইখান থেকেই যেতে হবে, মানে এই মাঝ লেভেলে এসে, মাঝ লেভেল তো না, মানে এই 44 তলা বা 42 তলা পর্যন্ত এসে তারপর ওখান থেকে ক্রস করে এই ব্যাক সাইডে চলে আসলে হচ্ছে আপনারা একদমই চোখের সামনে সোজা যে রোডটা ওখানেই দেখতে পাবেন গার্ডেন্সে যাওয়ার রাস্তা খুঁজতেও হয় না। শুধু এই বিল্ডিংটা ক্রস করলেই সামনে গার্ডেন্সের দূর থেকে দেখা যায়, গার্ডেন্সের কিছু অংশ দেখা যায়, যা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সামনে এগালেই হচ্ছে আপনি গার্ডেন পেয়ে যাবেন। সিঙ্গাপুরের মধ্যে আমার
আমার সব থেকে পছন্দের একটি জায়গা হচ্ছে এটা, মানে মেরিনা বে। মেরিনা বের প্রত্যেকটা সাইডই ভীষণ ভীষণ সুন্দর। আমরা গার্ডেন সাইটেও গিয়েছিলাম, ওটার জন্য আলাদা একটা ভিডিও আনবো, কারণ এই ভিডিওর মধ্যে অ্যাড করলে অনেকটা লম্বা হয়ে যাবে। আমার সামনে একদম দূরে অনেক বড় বড় পিলারের মতো যে দেখা যাচ্ছে, ওখানেই হচ্ছে গার্ডেন, ওখানটাই গার্ডেন, অনেক লম্বা আর কি, যে পিলারের মতো দেখা যাচ্ছে ওগুলো। সো এখান থেকে মোটামুটি হেঁটে 10-15 মিনিট মতো লাগে। তো যাওয়ার যে রাস্তাগুলো বা মাঝ বরাবর যে রোড, সবকিছুই দেখতে খুব সুন্দর। ওই প্লেস গুলো খুব দারুণ, আমি নেক্সট ভিডিওতে ওটা আনবো। তবে এখান থেকেও খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছিল, এখানেও অনেকে এসে ছবি তুলতেছিল এই জায়গাতে, কারণ এই জায়গা থেকে খুব সুন্দর ভাবে দূর থেকে এই জায়গাটা এত সুন্দর লাগছিল। এবং অনেকটা দূরে ওই যে দুই পাশে দুইটা মানে একটু উঁচু উঁচু ডিবির মতো লাগছে না, ওটা হচ্ছে আমি ওই যে কোল্ড ফরেস্টের যে একটা ভিডিও এনেছিলাম, ওটা হচ্ছে একটা সাইডে কোল্ড ফরেস্ট আর অন্য সাইডে হচ্ছে ফ্লোরালস গার্ডেন। আপনি সিঙ্গাপুরে যে কোনো জায়গায় ঘুরতে গেলে অন্য কিছু পান বা না পান, গাছ সব জায়গায় থাকবে। গাছের যে একটা সৌন্দর্য, এটা কখনোই আপনি মিস করবেন না সিঙ্গাপুরের যে কোনো প্লেসে ঘুরতে গেলে। তেমন এমনই একটি জায়গা, এই জায়গাটাতেও চারপাশে এত সুন্দর পরিবেশ, গাছ ছিল। এবং আরেকটা জিনিস খুব ভালো লাগছিল, কোকিল ডাক ছিল এখানে, যে কোকিল আমাদের বাংলাদেশেও এখন পাওয়া যায় না, কোকিল পাখি যেটা, এটা ডাক ছিল। এই সাইডে সুপারি গাছের মতো যে বড় বড় গাছগুলো, ওখানে বসে কোকিল পাখি ডাকছিল। আমার দেখে বা ওদের ডাক শুনে বিশ্বাস করবেন এতটা ভালো লাগছিল, যেগুলো আসলে আমরা বাংলাদেশেও দেখতে পাই না। এই কোকিল পাখিগুলো এখানে কোথা থেকে আসলো আমি ঠিক জানি না, এত সুন্দর করে ডাকছিল গাছের ডগায় বসে। ওদের ডাক শুনে শান্তিতে একদম মনটা ভরে যাচ্ছিল। কোকিল পাখির ডাক তো এমনিতেও ভীষণ সুন্দর। সো এমন একটা পরিবেশে এত সুন্দর একটা জায়গায় যদি কোকিল পাখির ডাক থাকে, তাহলে তো জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে যায়, তাই না? সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। জায়গাটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি দেখলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।